নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা অন্য রকমের রান্না বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিন আমি কি দিয়ে আজকে রান্নাটা বানাচ্ছি। আজকে আমি রান্নাটা বানাবো দোকানের ফুলুরি দিয়ে। সবাই জানে যে ফুলুরি দিয়ে মুড়ি বা শুধু খায়। আজকে কিন্তু আমি ফুলুরি দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা মশলা করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ চারমগজ, 4-5টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা। গ্যাসেতে তেল গরম করে নিয়ে আমি এখানে 2টো আলুকে বড় বড় করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা একটা, গোটা জিরে 1/2 চামচ আর গোটা গরম মশলা। গোটা মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু এখানে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোটাকে দিয়েও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু চারমগজের পেস্টটাকে। কাজু চারমগজের পেস্টটাকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটাকে দিয়েও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব মশলাগুলোকে আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। আলুটাকেও মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক করে কেটে নেওয়া ফুলুরিগুলোকে। আমার এই ফুলুরির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।